বিষয় বলুন যে বর্তমানে যুদ্ধ পরিস্থিতিটা তাহলে কোন দিকে দাঁড়িয়ে, বা কে জেতার মুখে কে হারার মুখে? কারণ ইতিমধ্যেই ট্রাম্প একটা কথা বলেছেন, আজকে একটি তার বক্তব্য সামনে এসেছে, তিনি বলছেন যে জিতে যাওয়ার পর আর যারা যুদ্ধে যোগ দিতে চাইছে তাদেরকে আমরা পাশে চাই না। ট্রাম্প কি ধরেই নিয়েছেন যে যুদ্ধটা আসলে তিনিই জিতে গেছেন? ব্রিটেনকে তিনি কটাক্ষ করেছেন, কি বলবেন? দেখুন, ট্রাম্প তো ফার্স্ট দিন থেকে কথা বলছেন। ট্রাম্প কি বললেন ফেব্রুয়ারি মাসে? আমার আছে ফেব্রুয়ারি 2025-এ, এখন 26টা চলছে, 1 বছর থেকে বেশি আগে উনি বলেছিলেন যখন আমি পাওয়ারে আসবো আমি প্রেসিডেন্সি নেব উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে। মনে আছে তো? রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শেষ হয়ে যাবে। হতে পারলো কি? উনি আসার পর উনি বললেন গ্রিনল্যান্ডকে আমি দখল করব, করতে পারলেন কি? উনি বলেন কানাডা আমার দেশ হয়ে যাবে, করতে পারলেন কি? উনি শুধু কি করেছেন, একটা ভেনেজুয়েলান একটা প্রেসিডেন্ট মাদুরোকে উনি নিয়ে এসেছেন। উনি জুন 2025-এ যখন উনি মাদার অফ অল বাম ইরানে ডাললেন, তাই ওদেরকে নিউক্লিয়ার জিনিসটা খান হয়ে গেল। তাহলে ওনাদের উইটকফ, যে ওনার বন্ধু যিনি এটা নেগোসিয়েট করছেন ইরান অ্যান্ড আমেরিকার মধ্যে নিউক্লিয়ার ডিল করছিলেন, উইটকফ 3 মার্চে ফক্স নিউজে কি বলেছেন ওটা শুনে নিন। 480 কেজি ইউরেনিয়াম, যেটা 60% থেকে অ্যাবভ এনরিচমেন্ট আছে, ওইটা ইরানের কাছে আছে। 10 থেকে 11 দিনের মধ্যে ওরা কতগুলো নিউক্লিয়ার বম্ব বানাবে, ওটা নম্বর জেনে আপনি আশ্চর্য হয়ে যাবে। 10,000 কেজি ইউরেনিয়াম মধ্যে আছে বিভিন্ন গ্রেডে, যার মধ্যে 480 কেজি 60% গ্রেডেড ইউরেনিয়াম। তাহলে আপনি জুন 2025-এ আপনি কি করলেন? শুধু কথা, শুধু হাওয়াবাজি, শুধু প্রপাগান্ডা। ওই প্রপাগান্ডা দিয়ে যুদ্ধ জেতা যায় না। আপনি বলছেন যুদ্ধ কোন দিকে যাচ্ছে? এই সারেন্ডার উনি কথা বলেছেন, ইরানিয়ান লোককে উনি ইনসাল্ট করেছেন। আমেরিকান প্রেসিডেন্ট উনি জানেন না ইরানিয়ানরা কারা আছে। ইরানিয়ান রক্তে আছে যেটা, ওটা ইমাম হুসেনের রক্ত আছে। ওই ইমাম হুসেন যেটা নিয়ে আপনি জানেন এই রাস্তায় এই মুহররম হয়, ওরা বলে ওরা নিজেকে পিটে মারে, খুন ওদের বডি থেকে বেরোয়। কেন জানেন? ওরা ওইটা প্রায়শ্চিত্ত করছে কি, হুসেন যখন তুমি গিয়েছিলে যুদ্ধের কারণে আমরা তোমার সঙ্গে ছিলাম না কেন। এটা ছিল ব্যাটল অফ কারবালা। ব্যাটল অফ কারবালাতে এই হুসেন, ইমাম হুসেন যখন উনি গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে উনি মারা গেছিলেন, বিকজ উনি অনেক কম লোক ছিলেন। তার আগেনস্টে অনেক বড় সেনা ছিল, ওটাও মুসলিম সেনা ছিল, রাইট? ইমাম হুসেন এর সঙ্গে কারবালার লোকও মদত করেনি। তাই জন্য আজকে ওরা আজকে আপনার মহরম বানাচ্ছে। মহরম ওর জন্যই হয়। এই ইরানের লোক, ওর ধমনীতে, ওর শরীরে যেটা রক্ত আছে ইমাম হুসেনের রক্ত, কে আপনি বলছেন সারেন্ডার করতে? ইরান সারেন্ডার করবে না। ইরান সারেন্ডার, মরে যাবে ওরা। আপনি গাজা বানাতে পারেন ইরানকে, আপনি লক্ষ লক্ষ টন টিএনটি ওখানে মারতে পারেন, বম মারতে পারেন, প্রত্যেক জায়গা আপনি ভেঙে দিতে পারেন ইরানের। কিন্তু আপনি যদি ভাবেন ইরানের লোক আপনাকে সারেন্ডার করবে, এটা ভুল করছেন। আপনি দেখুন আজকে খবরে কি আছে। আজকে খবরে আছে যে ইরানিয়ান যেটা নেভাল লোক, যারা ওখানকার লোক ছিল, যারা আমাদের ইন্ডিয়াতে এসেছিল 16 ফেব্রুয়ারি, তারপরে যাচ্ছিল, ওদের একটা তো টর্পিডো হলো, অন্য একটা আরো ভেসে আছে। ওর সোলজার গুলো, ওর নেভাল সোলজার গুলো আপনার শ্রীলঙ্কাতে আছে। আমেরিকা চাপ দিচ্ছে শ্রীলঙ্কা উপরে কি তুমি এদেরকে তুমি ফেরত পাঠিয়ে দিও না। কেন? এবং 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 আমাদের ভারতও কিন্তু একটি জাহাজকে, ইরানের একটি জাহাজকে নোঙর করতে দিয়েছে, এটাও একটা খবর। এবং যেটা কিন্তু অনেকটাই অন্য কোনো দেশের জন্য বা আমেরিকার জন্য বেশ খানিকটা চক্ষুশূল মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারত তার অবস্থানে স্পষ্ট যে যখন আমরা অনুমতি দিয়েছিলাম তখন বিষয়টা এতটা খারাপ অবস্থার মধ্যে ছিল না, এবং পুরোপুরি মানবিকতার দিক থেকে ইরানের এই নতুন যে জাহাজটিকে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, খুব সম্ভবত আইরিস রিয়ানা বা এরকম রিয়ান, এরকম একটি কিছু নাম, সেই জাহাজটিকে নোঙর করতে দেওয়া হয়েছে। এক্সিলেন্ট, এটাই তো কথা। ওরা কেন কে বলছে কি তুমি এদেরকে ফেরত দিও না? ওরা চাইছে কি ওরা আমার কাছে, আমেরিকার কাছে সারেন্ডার করে যায়। এটা কি সম্ভব? ইরানিয়ান প্রাউড পিপুল আছে, আফগানিস্তানের পিপুল, প্রাউড আফগানিস্তানি পিপুল আছে, ওরা সারেন্ডার করে না। এরা সারেন্ডার করবে না, তার মানে যুদ্ধটা চলেই যাবে। যতদিন চলবে বিশ্বের উপর একটা চাপ, তো আমরা তো চাপ দেখছি আমাদের বাড়িতে। গতকাল 60 টাকা আমাদের গ্যাস সিলিন্ডার বেড়েছে, আর কত পয়সা পড়বে আমরাও জানি না। কিন্তু অন্যদিকে স্যার, এবার যদি আমরা একটুখানি সৌদির দিকটা তাকাই, সৌদি নিয়ে আমরা যেহেতু আলোচনাটা করছিলাম, সৌদি আরবের সঙ্গে ইতিমধ্যেই একটি কথা হয়েছে। সৌদির সালমানের সঙ্গে পাকিস্তানের মার্শাল মুনিরের
একটি বৈঠকের ছবি সামনে এসেছে এবং অপারেশন সিন্দুরের পরে একটি চুক্তি করা হয় এই দুই দেশের মধ্যে। তারা মূলত নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, মানে ভারতের থেকে পরাজিত হওয়ার পরে নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য একটি চুক্তি করে যে যে দেশই যুদ্ধ করুক না কেন অপর দেশ এসে সাহায্য করবে। এবার সেই চুক্তি মোতাবেক তাহলে সৌদি যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পাশে এসে দাঁড়াতে বাধ্য হচ্ছে আমেরিকা। তাহলে এই যুদ্ধ একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। এবারে যদি এরা যদি পাশাপাশি এসে দাঁড়িয়ে যায় তাহলে তো আমেরিকা অনেকটা বড় শক্তি পেয়ে যাচ্ছে। তাহলেও কি ইরানের পক্ষে সম্ভব হবে এই লড়াইটাকে কন্টিনিউ করা? এইটাই তো আজকে রাশিয়ান কথা বললেন আর পাকিস্তানের দুটো কথা বললেন, না দুটো মানে বুঝিয়ে দিই। দেখুন, রাশিয়া যেটা ইন্টেলিজেন্স আপনি বারবার বলছেন দিয়েছেন, কেন দিচ্ছে? এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে মানুষের অ্যাটেনশনটা সরে গিয়ে এখন ইরানের দিকে চলে গেছে। পয়েন্ট 1। পয়েন্ট 2, যতগুলো অ্যানালিস্ট আছে, যতগুলো যারা চিন্তা ধারণা করে যে ডিফেন্স নিয়ে, ওরা এখন বুঝতে পারছে যে আমেরিকা যত মিসাইল দিয়েছে আপনার ইউক্রেনকে, ওদের মিসাইলের ভান্ডারই নেই অত, যত এরা এখানে চালাতেই পারবে না ইরানের মধ্যে। আর ওদের মেনল্যান্ডের অনেকগুলো বিপদ হয়ে গেছে আমেরিকার। আজকে ওদের যতগুলো সিস্টেম ছিল, যতগুলো ওরাদেরকে নিউক্লিয়ার শিল্ড দিত, বাবল দিত, আপনার কভার দিত, ও সব ওখান থেকে সরে আপনার মিডল ইস্টে এসছে, রাইট? তো রাশিয়ান যেটা কথাটা আছে, রাশিয়ান বলছে আরো দাও ইউক্রেনকে, আর এখানে যুদ্ধ করো। তাহলে একটাই রাশিয়া, দেখুন এটা রাশিয়া নয়, আমেরিকা কতগুলো ফ্রন্টে এখন দেখুন আপনি, আমরা এটা তাইওয়ানের কথাটা তো আমরা বলছি না, চায়নার সঙ্গে যেটা আছে, তো এত পাওয়ারফুল নেই আমেরিকা যে একসঙ্গে চার জায়গা 5 জায়গা ফ্রন্টে আপনার কাজ করবে। তাহলে আজকে আমেরিকা যেটা আছে অনেক দুর্বল পজিশনে আছে। আর ট্রাম্পের যেটা আপনি যুদ্ধ করেছে এর সিনেটের উপরে তো অনেক ক্রিটিসাইজ হচ্ছে, অনেকগুলো মানুষগুলো বলছে কি তুমি আমাদেরকে জিজ্ঞেস করনি কেন। রাশিয়া ইজ অ্যাট অ্যাডভান্টেজ, চায়না অফকোর্স ডিসঅ্যাডভান্টেজ আছে, ওদের পেট্রোল নেই। নাও পাকিস্তানে যেটা কথাটা আপনি বলছেন, এই যে চুক্তি হয়েছিল আপনি জানেন, জেনারেল রাহিল শরীফ পাকিস্তান আর্মি চিফ, সৌদি আরেবিয়াতে উনি ডিফেন্স অ্যাডভাইজার আছেন। আর মোর দেন 5,000 ইন্ডিয়া পাকিস্তানি ট্রুপস ওরা সৌদি আরেবিয়াতে আছে। কি করছে ওরা কি ব্যাংকের আগে গার্ডের ডিউটি করছে? কি যেরকম আমরা এটিএম এর আগে আমরা একটা কিছু লোককে দেখি ওই ডান্ডা নিয়ে বা বন্দুক তো নিয়ে, এখন ডান্ডা নিয়ে ওরা ওখানে এসিতে বসে থাকে। এই যে পাকিস্তানি সোলজার গুলো এখন সৌদি আরবে আসছে, ওদের গৌরব, ওদের ওয়ারিয়ার, মানে ওরা যোদ্ধা আছে কিনা এর উপরে সন্দেহ আছে। এই পাকিস্তানিরা বেড়াল, এরা শের নয়, এরা সব দিকে থেকে খায় আর পালিয়ে যায়। এই যে সৌদি আরেবিয়াতে পাকিস্তানি সোলজার গুলো, ওদের মুখোশটা খুলে যাচ্ছে, ওদের বড় বড় কথা খুলে যাচ্ছে। এখন যদি এই কিছুদিন আরো টেনে নেয়, এন্ড পাকিস্তান যদি সৌদি আরেবিয়া হয় যুদ্ধ না করে, তাহলে বলা হবে আবার পাকিস্তান আর্মি পালিয়ে গেছে। এন্ড পাকিস্তান আর্মির কাহানি আছে, ওরা পালিয়ে যায়, রাইট? ওরা নিজে ডাইরেক্টলি কনফ্রন্ট করে না, সৈনিক থেকে সৈনিক বা ট্যাঙ্ক থেকে ট্যাঙ্ক বা বিমান থেকে বিমান, ওরা শুধু নিউজ পেপারে বা আপনার বড় বড় কথা বলে আপনার টুইটার অ্যান্ড ইউটিউব অ্যান্ড ফেসবুকে আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিকে আছে। ওরা বলছে আমরা এ করবো ও করবো। তাহলে দেখিয়ে দে ভাই, আপনাদের তো 5,000 থেকে 5,000 মতন ট্রুপস আপনার পাকিস্তান আর্মি লোক এখন সৌদি আরেবিয়া